সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রসঙ্গ হচ্ছে আমাদের সুনামগঞ্জের ৫ বছরের ছোট্ট শিশু তুহিন। গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে বা আপনার গণমাধ্যমগুলোতেও এই খবরটা এসেছে যে সুনামগঞ্জে ৫ বছরের ছোট্ট একটা শিশুকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর তার পেটের মধ্যে ২ টা ছুরি ঢুকানো ছিল। এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে। তো নতুন কিছু আপডেটিং যে এই হত্যাকাণ্ডের সাথে আসলে কে বা কারা জড়িত থাকতে পারে। তো গত ভিডিওটা যারা দেখেছেন তারা মোটামুটি তথ্যগুলা জানেন, আর যারা দেখেননি দেখে নিবেন। তো আজকে লাস্ট আপডেটিংগুলাই আমি বেসিক্যালি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সুনামগঞ্জের ধীরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামের যে তুহিন আমাদের ছোট্ট বাবু যে হত্যা হয়েছে, তার বাবা মোহাম্মদ আব্দুল বাসির সহ তার চাচা এমনকি তার প্রতিবেশীদের মধ্যে মোটাল আপনার হচ্ছে ৬ জনকে গতকালকে আপনার ধীরাই থানা যে পুলিশ আছেন তারা গ্রেপ্তার করেছিলেন। প্রথমে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডাকা হয়। ডাকার পরে আপনার ১৪ অক্টোবর ধীরাই থানা ওই উপজেলার সামনে আপনার কি বলে ধীরাই থানার সামনে ওইখানে যে অতিরিক্ত পুলিশ সুপার আছেন মিজানুর রহমান সাহেব, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, কারণ এই ধরনের ঘটনাগুলো একটু আলোচিত হয়। তো সেইখানে তিনি বলেছেন যে ৬ জন যারা পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য এসেছে থানায় বা যাদেরকে ডাকা হয়েছে, যেখানে তার বাবাসহ চাচাসহ আরও ৪ জন, তো সেই ৬ জনের যে প্রাথমিক তদন্ত, সেইখান থেকে এটা নিশ্চিত হয়ে গেছে যে এই হত্যাটার পিছনে একটা পারিবারিক শত্রুতা, ইভেন আপনার ক্ষমতার আধিপত্য বিস্তার বিষয়ক একটা ঘটনা জড়িত আছে। তো পরবর্তী সময় তাদেরকে আপনার অ্যারেস্ট করে অ্যারেস্ট দেখানো হয়। তারপর তাদেরকে আপনার কোর্টে প্রেরণ করা হয়। সেইখান থেকে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়। তো রিমান্ড মঞ্জুরের পরে এই পর্যন্ত লাস্ট যে আপডেটিংগুলো বিভিন্ন আসলে চ্যানেলগুলো বা খবরগুলো নানানভাবে খবর দিচ্ছে, বাট আপনার তার বাবাকে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, সেইখানে আপনার একটু তো প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। আর আমাদের যে পুলিশ সুপার আছেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, তিনিও বলেছেন যে এই হত্যায় তার বাবা, তার চাচা এবং তার আত্মীয় স্বজনরা জড়িত থাকার সম্ভাবনাটা খুব বেশি, তারা সন্দেহ করছেন। তো ঘটনার দিনের আরেকটু বর্ণনা সামনে এসেছে যে তুহিনকে আসলে কখন কিভাবে হত্যাটা করা হয়। তো স্টেটমেন্টে তার বাবা বলেছেন যে ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছেন সেখানে তিনি হত্যাকাণ্ডের ব্যাপারে তার সম্পৃক্ততা স্বীকার না করলেও তিনি বলেছেন যে রবিবার রাতে তিনি তার ৫ বছরের ছেলে তুহিনকে নিয়ে ঘুমোচ্ছিলেন। তার সাথে ওই দিন রাত্রে তুহিন ঘুমোচ্ছিল। তো রাত মেবি ২টা বাজে, ২:৩০ বাজে তিনি হঠাৎ করে উঠে দেখেন যে তার পাশে তার ছেলে তুহিন নেই, ঘরের দরজা খোলা। তো তিনি তার ভাই আরেকজন আছেন আপন ভাই, ওনাকে ডাক দেন, প্রতিবেশীদেরকে ডাক দেন যে তুহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তুহিনকে খুঁজে না পাওয়া যাওয়ার ফলে পুরো বাড়ির মানুষ সজাগ হয়। আশেপাশে খুঁজতে গিয়ে তারা দেখে যে রক্তের দাগ দেখা যাচ্ছে উঠানের একটা দিক থেকে। তো এই দাগকে ফলো করে গিয়ে দেখা যায় যে একটা গাছের মধ্যে তুহিনের আপনার যে দেহটা সেটা ঝুলে আছে, রশি দিয়ে ফাঁসি লাগানোর মতন। আর হচ্ছে তার পেটের মধ্যে ২টা ছুরি ঢোকানো ছিল, যেখানে ২টা নাম ছিল, যে নামের সূত্র ধরেই হয়তো আপনার এই ঘটনাটার রহস্যটা উন্মোচন হচ্ছে, যে সালাতুল এবং সোলেমান। তো গত ভিডিওতে আমি বলেছি এই সালাতুল সোলেমান হচ্ছে তুহিনের বাবা আব্দুল বাসিরের খুবই যে শত্রু মেন্টালিটির, যার সাথে তার যত ঝামেলা, সাবেক মেম্বার আনোয়ার হোসেন সাহেবের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড। তো এই দুইজন ব্যক্তির নাম ছুরিতে লেখা ছিল দেখে অনেকের মনে সন্দেহ হয়েছে। এখনও এটা টোটাল হত্যাকাণ্ডের অরিজিনাল ঘটনা বের হয়ে আসেনি, বাট আপনার সূত্র যেদিকে যাচ্ছে যে নর্মালি সেন্সে আমরা যখন চিন্তা করি যে আমি যদি কোথাও চুরি করি, আমি করি কি, যত ধরনের সাক্ষ্য প্রমাণ থাকার সুযোগ থাকে আমরা সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করি যাতে ধরা না খাই। আর সালাতুল এবং সোলেমান সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, আপনার তারা পাগল টাইপের কোনো ব্যক্তি না, অথবা বোকা টাইপের বা গাধা টাইপের ব্যক্তি না যে তারা হত্যা করে ছুরির মধ্যে নাম লিখে আসবে। এটা কোনো মানসিক প্রতিবন্ধী অথবা আপনার সাইকো যারা আছে এই টাইপের মানুষ হলে সেটার সম্ভাবনা ছিল, কিন্তু তারা ওই রকম কিছুই না। তো ছুরির মধ্যে এই দুইটা নাম দেখেই বেসিক্যালি আপনার পুলিশ যখন প্রাথমিক তদন্ত করে ঘটনার দিন, তো সেখান থেকে এটা সিদ্ধান্তে চলে আসে যে আব্দুল বাসির তুহিনের বাবার যারা শত্রু, তাদের মধ্যে দুজন প্রধান শত্রুর নাম হচ্ছে আপনার সালাতুল এবং সোলেমান, যারা আনোয়ার মেম্বারের জন্য কাজ করেন। সো তাদেরকেই তারাই বেসিক্যালি আনোয়ার মেম্বারের শক্তি। মানে আমাদের বাংলাদেশে থাকে না যে নেতার তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড থাকে, যারা বেসিক্যালি নেতা তো হচ্ছে হুকুম দেন, আর যারা বাস্তবিক পর্যায়ে ফিল্ড পর্যায়ে আমরা যারা কাজ করি নেতার লেফট রাইট হিসাবে,
তো তারাই আসলে বেসিক্যালি নেতার পাওয়ার হয়। তাদের ওই যে কয় না যে হাতের, হ্যাঁ, ডান হাত কাইটা দে, বাম হাত কাইটা দে, মানে হচ্ছে যে পাওয়ারটা কেটে দেওয়া। তো সালাউদ্দিন এবং সুলেমানকে আপনার যদি আসামি করে ঢুকানো যায় তাহলে আনোয়ার মেম্বার দুর্বল হয়ে যাবে। এটা হয়তো তুহিনের বাবার প্ল্যান ছিল। তো সেই কারণে আপনার এখানে সালাতুল এবং সুলেমানের নাম ছুরিতে লিখে তার পেটের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। তার একটা কান কেটে নেওয়া হয়েছে, ছোট্ট মানুষ, তার পুরুষাঙ্গটাও কেটে নেওয়া হয়েছে। তো এই পর্যায়ে আপনার লাস্ট যেটা আপডেটিং আসছে, আমি যখন এই ভিডিও আপলোড করছি, তুহিনের বাবা, চাচা সহ 3 জন এই মুহূর্তে পুলিশের রিমান্ডে আছে। 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে হাইকোর্ট আপনার কি বলে যে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে। তো আপনার এই রিমান্ড শেষে হয়তো আরও চাঞ্চল্যকর তথ্য আসবে। তো আপাতত আপনি এটা শিওর হতে পারেন যে এই হত্যাকাণ্ডের সাথে স্বয়ং তুহিনের বাবা জড়িত, এটা নির্ঘাত। কারণ রাত্রে তার সাথেই তুহিন ঘুমাচ্ছিল। আর এই মামলাটা বেসিক্যালি তুহিনের বাবা করেনি, করেছে তুহিনের মা। তুহিনের মা বাদী হয়ে তিনি আপনার এই কি বলে যে ধীরাই উপজেলা যে থানা আছেন সেখানে তিনি মামলা করেছেন। তিনি হচ্ছে মামলার বাদী। আর অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে, বাট পুলিশ ইনভেস্টিগেশনে এগুলো চলে আসে বের হয়ে। এখানে এখন লাস্টের দিকে ব্যাপার হচ্ছে যে এই যে কর্মকাণ্ডগুলা আপনি দেখবেন পত্রিকার মধ্যে মাঝে মাঝে নানান ধরনের এরকম মানে কল্পকাহিনীর গল্প উঠে আসে। আমি দেখেছিলাম 3 মাসের সন্তানকে পুকুরে ফেলে দিয়েছে। 3 মাসের, জালের সাথে ঝগড়া লাগা, নিজের সন্তানকে আপনার হত্যা করে ফেলে, প্রতিবেশীর সাথে নিজের ঝামেলা মেটানোর জন্য এই যে টেন্ডেন্সি। আবার আমি একটা খবর আপনার নিশ্চয়ই অনেকের খেয়াল আছে যে বর্তমানে আমাদের মধ্যে আসলে ফেসবুকে ঢুকলে মনে হয় যে বাংলাদেশ যথেষ্ট ধার্মিকতায়, যথেষ্ট মানবিকতায় আমাদের পোস্টগুলো দেখলে মনে হয়, কিন্তু যখন তার পাশাপাশি অপরাধ বা ক্রাইম ইউনিটের খবরগুলো দেখি বা টেলিভিশনে এই খবরগুলো আসে, তখন আসলে মনে হয় যে এই যে ফেসবুকে আমরা এত ভালো ভালো পোস্ট দিই, তাহলে বাস্তবিক পক্ষে দেশের ভিতরের অবস্থাটা এমন কেন? তার মানে হচ্ছে আমাদের মধ্যে মানবিকতা বা মানবতার জায়গাটা খুবই কমে গেছে। এই যে অপরাধগুলো, আপনি একটা ঘটনা খেয়াল থাকার কথা যে ছোট্ট একটা বাচ্চা চিপস চাওয়ায় তার 2টা হাত তার সৎ পিতা কেটে দিয়েছিল। এটা নিশ্চয় অনেকেরই খেয়াল আছে। আপনি দেখেন যে আরও কিছু ঘটনা এই মুহূর্তে সমাজে অ্যাভেলেবেল। পরকীয়া জড়িয়ে নিজের স্বামী, নিজের ছোট শিশু, মানে তাদেরকে জবাই করে দেওয়া হচ্ছে পরকীয়া প্রেমিকের সাহায্যে। আবার অনেক পুরুষ পরকীয়া প্রেম কইরা আরেকটা বিয়ে করার জন্য তার নিজের সন্তানকে মেরে ফেলছে। এই যে টোটাল স্ট্র্যাটেজিক সমাজের, ফেসবুকে আমরা যতটা ধর্মকর্ম পালন করি, বাস্তবিক পক্ষে আমাদের আসলে জায়গাটা কই? বাংলাদেশে যতটা ক্রাইম হচ্ছে, আপনি দেখেন যে প্রতিটা জায়গায় আমরা কোথাও না কোথাও আসলে এই বিষয়টা নিয়ে অনেকে বলছেন যে আবরার হত্যাকে ধামাচাপা দিতেই বেসিক্যালি সরকারের এটা একটা আয়োজন। আচ্ছা, এই ধরনের কথা যারা বলেন, আপনাদের চোখে এই যে চশমাটা আছে, এই চশমাটার এত ভারী গ্লাস যে আপনি আসলে অপরাধটাকে অপরাধ দেখতে পারেন না। আপনার বিবেক, মেন্টালিটি, কনসেপশনটা এমন হচ্ছে যে আপনার কাজে হচ্ছে এন্টি সরকার মেন্টালিটি। আপনি খুব ছোট মনের মানুষ ভাই, আপনি রাগ হইতে পারেন আমার কথায়। আপনি কোনো ঘটনারই সহজভাবে নিতে চান না। এই তুহিনের হত্যার সাথে সরকারের কোনো সংশ্লিষ্ট নেই, আপনি এটা বুঝতে হবে। একজন পিতা, আমি একজন পিতা, আমার একটা কন্যা সন্তান আছে 4 বছরের। একজন পিতা কখনো তার সন্তানকে সরকারের সাথে কাহিনী করে নিশ্চয়ই মারতে যায় না। আর এটার সাথে নিশ্চয়ই শেখ হাসিনার বা বাংলাদেশ আওয়ামী লীগের এখানে কোনো অর্জন নেই। যেটা হয় সেটা সম্পর্কে আমিও সমালোচনা করি, কিন্তু সব বিষয়কে আপনারা সরকারের সাথে যে এই যে আপনাদের আর একটা মেন্টালিটি, এই কারণে আসলে অনেক সময় ভিডিও বানাইতে ভয় লাগে যে আসলে যে গালাগালি করেন, ভালো মুসলমান হিসেবে আমরা দাবি করি, আবার অনেকে আছেন ভালো হিন্দু হিসেবে দাবি করেন, কিন্তু আপনার কমেন্ট দেখলে মনে হয় না, কমেন্ট দেখে মনে হয় যে হিন্দু ধর্ম কি এত নিকৃষ্ট? না, ধর্ম তো নিকৃষ্ট হতে পারে না, আপনি নিকৃষ্ট। ইসলাম ধর্ম কি এতটা নিকৃষ্ট আপনি যেভাবে গালি দেন? না, ধর্ম নিকৃষ্ট হতে পারে না, আপনি নিকৃষ্ট। এই যে আমাদের টোটাল কনসেপ্ট মাইন্ড অফ যে আমাদের যে থিঙ্কিং লেভেল, এই কারণে সমাজে অপরাধ প্রবণতাগুলো দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আপনি দেখেন সামান্য আপনার হাতে একটা পাওয়ার আছে আমাকে কমেন্ট করার। যারা আমাকে দেখছেন, আপনার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে আপনি আমাকে আনসাবস্ক্রাইব করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। এই ব্যাপারটাতে আপনি যতটুকু অ্যাগ্রেসিভ মেন্টালিটি রাখেন, আমাকে গালি দেওয়া, আমার ফ্যামিলিকে গালি দেওয়া, তো সমাজে তো আপনারাই বসবাস করেন, আমরাই বসবাস করি। তো আমরা যদি ক্ষমতা পাই, এই ক্ষমতা বাস্তবায়নের জন্য, প্রতিশোধ পরায়ণ মেন্টালিটির জন্য আমরা আসলে কি না করতে পারি, এগুলোর উদাহরণই হচ্ছে এই ঘটনাগুলো। এই ঘটনাগুলো তো বাহিরের কিছু না, আমাদের ভিতর থেকে হচ্ছে। পরিবর্তনটা আমার ভিতর থেকে আসতে হবে, পরিবর্তনটা আমার ভিতরে আনতে হবে। ফেসবুকে স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে এগুলো হয় না। আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিন, হন আপনি হিন্দু, হন আপনি মুসলিম, সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন। আর ধর্মীয় শিক্ষা ছাড়া যে মানুষগুলো বড় হয়, আপনার অনেকে আছেন নাস্তিক মন মানসিকতার, তারা একটা স্ট্র্যাটেজি, আমরা আছি মুসলমান একটা স্ট্র্যাটেজি, হিন্দু একটা স্ট্র্যাটেজি। বাট ধর্মীয় শিক্ষাটা এই মুহূর্তে খুব প্রয়োজন সবার, যে যে ধর্মেরই হন, নয়তো এই ঘটনাগুলো একের পর এক বাড়তেই থাকবে।
আর আমরা দেখতেই থাকবো, যেই দল ক্ষমতায় তার বিপরীতে আমরা আলোচনা করব, কেউ সরকারের পক্ষে কেউ সরকারের বিপক্ষে। অরিজিনাল সমস্যাটা নিয়ে কারো আসলে দৃষ্টিভঙ্গি নাই। তো যাই হোক, আপনি কী ভাবেন আমরা এটা সম্পর্কে আরও আপডেটিং দিব ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক রাখুন। আর যদি কারো গায়ে লাগে আমার কথাগুলো বস, আমি আবারও বলছি, গঠনমূলক মন্তব্য করবেন যাতে আপনার পরিবার সম্পর্কে আমার একটা ভালো ধারণা হয়। আর আমি বিশ্বাস করি আমাকে যারা দেখেন সবাই ভদ্র সুশিক্ষিত মানুষ। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।